আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব বিডি থাই ফুড নিয়ে, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে ৩৩ টাকা ৫০ পয়সা। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি, ইউডি ডাটাতে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা টপ থেকে এ বি সি তিনটা হয়ে গেছে, বা এই টপ থেকে ডাউনে নামলো এ, এটা বি, দেন সি। 61.8% ফিবোনাসি লেভেল পর্যন্ত নেমেছিল। এখান থেকে একটা বাউন্স করা অথবা একটা নিদেন পক্ষে কাউন্টার ট্রেন্ড দিতে পারে, এবং ইম্পর্টেন্টলি আমরা যেটা দেখি যে এই গোড়া থেকে যে একটা আপ প্রাইস মুভ হইল, এটা খুবই স্টিপ, একেবারে খাড়া। এটা আমাদেরকে একটা আইডিয়া দেয় যে এই খাড়াটা হচ্ছে আমরা যে আপ ট্রেন্ডের কথা বলছি, এই আপ ট্রেন্ডের ফার্স্ট লেগ। তাহলে আরো একটা লেগ মিনিমাম, অন্ততপক্ষে আরেকটা লেগ বাকি আছে। তো সেটা হতে পারে এ বি সি। তো আমরা এই আপট্রেন্ডটা কারেক্টিভ আপট্রেন্ড, কোনো সন্দেহ নাই। এই আপট্রেন্ডটা কারেক্টিভ নেচার হইলে এই ব্লু চ্যানেলের ভিতরেই থাকবে, এটাকে ভাঙা শক্ত হয়ে যাবে। এখন যে এখানে যে প্রাইস মুভমেন্টটা আছে, এই নিঃশ্বাসে এই অবস্থায় এটাকে ভাঙতে পারবে না। ইন কেস অফ কারেক্টিভ আপট্রেন্ড বাট কারেক্টিভ নেচারে থাকলে পরে এখানে শেষ হয়ে যাবে। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এর আগে বহুবার বলেছি যে ফ্লোর প্রাইস যারা ভাঙলো, তারা আবার যখন আপট্রেন্ডে যায়, তাদের জন্য ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট টপটা হচ্ছে একটা গুরুত্ব, এইটা হচ্ছে ইমিডিয়েট টপ, আর এইটা হচ্ছে আমাদের ফ্লোর প্রাইস। এইটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। এটা খুবই সহজ সরলভাবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু খুবই ইফেক্টিভ। আমরা যদি বিডি থাই নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এইখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল। এই রেজিস্ট্যান্স জোন যখন ভাঙতে পেরেছে, প্রথমবার কিন্তু ভাঙতে পারে নাই, কারেকশনে গেল, সেখান থেকে দ্বিতীয়বারে এটা ভাঙলো। তখন দেখা যাচ্ছে একটা বিরাট বড় মুভ আমরা পেয়েছি, ফ্রম 12 টাকা থেকে 40 টাকা পর্যন্ত একটা মুভমেন্ট আমরা পেয়েছিলাম। তো সেটা কনফার্মেশন হয়েছিল যখন এই রেজিস্ট্যান্স জোনটাকে ভাঙতে পেরেছিল। আরও আমাদের কাছে এরকম সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এখানে রেজিস্ট্যান্স জোন যখন ভাঙলো তখনই ভালো একটা মুভমেন্ট দিল। সেন্ট্রাল ফার্মাটাও ওইরকম। এটা ছিল ফ্লোর প্রাইস, এটা ইমিডিয়েট টপ। তাহলে দেখা গেল যে প্রথমবার সে টেকে নাই, দ্বিতীয়বার এই রেজিস্ট্যান্স জোনটাকে যখন ভাঙলো, তখন কিন্তু একটা বিরাট বড় মুভমেন্টে চলে আসলো। আবার এর বিপরীত মুখী উদাহরণ আছে, যেগুলা এই রেজিস্ট্যান্স ভাঙতে পারে নাই, তারা কিন্তু আর বড় মুভমেন্ট দিতে পারে নাই। এরকম হচ্ছে অ্যারামিড সিমেন্ট,
অ্যারামিড সিমেন্টের ফ্লোর প্রাইস থেকে এটা টপ ছিল, এটা ছিল ফ্লোর প্রাইস, এই জোনটা ভাঙতে পারে নাই আর ভালো করতে পারে নাই। আরও আছে আমাদের সিটি ব্যাংক, আমরা এটা অবজারভেশনে রেখেছি। সিটি ব্যাংকটা এই ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট যে টপ আছে এই জোনের মধ্যেই ঘোরাফেরা করছে, এখনো ব্রেকআউট করে নাই। আরও অনেক ডোমিনেজ সহ আরও অনেক উদাহরণ আছে যেগুলো থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে বিডি থাই ফুডে আমরা আছি এখন। বিডি থাই ফুড এই রেজিস্ট্যান্স জোনটাকে যখন ভাঙতে পারবে তার আগে আমরা বুঝে ফেলবো যে আমাদের যে বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়টা হলো যে এই মোটিভ হইলে অর্থাৎ মেইন ট্রেন্ড হইলে আমার প্রাইস অ্যাকশন এবং ট্রেন্ডের দিক যখন একই হবে তখন আমরা বলবো মোটিভ। তখন মোটিভই শুধুমাত্র পারবে এই চ্যানেলকে ব্রেক করতে এবং এই জোনকে ব্রেক করতে। আর আমাদের মেইন ট্রেন্ড যখন থাকবে বিপরীত দিকে, অর্থাৎ মেইন ট্রেন্ড যদি ডাউনে হয় আর এটা যদি কাউন্টার ট্রেন্ড হলে সে কখনো ভাঙতে, এটা কাউন্টার ট্রেন্ড। ইন কেস এটা কাউন্টার ট্রেন্ড হলে সে কিন্তু ভাঙতে পারবে না। তাহলে এই চ্যানেলটা ভাঙতে পারছে কি পারছে না সেই বিভাজনটা পরিষ্কার করে দেবে যে চ্যানেল ভাঙতে পারলে মোটিভ হইলে ভালো ফলাফল দেবে, আর ভাঙতে না পারলে এটা কাউন্টার ট্রেন্ড, আবার সময় নেবে। এখন তাহলে আমাদের এই পর্যায়ে আমাদের টার্গেট হচ্ছে, ইনিশিয়াল টার্গেট হচ্ছে এই ব্লু চ্যানেল অ্যাজ ওয়েল এজ এই রেজিস্ট্যান্স জোনটা হলো ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট যে টপটা আছে এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। এই জোনকে ভাঙতে পারলে এটা আমাদের প্রথম ডাউন ট্রেন্ডের প্রথম যেখানে কাউন্টার ট্রেন্ড হয়েছিল, ছোট্ট একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল, সেইটাই হবে আমাদের টার্গেট। এটা অ্যাপ্রক্সিমেটলি 50 টাকা। তো ইনিশিয়াল আমাদের টার্গেট হলো, ইনিশিয়াল টার্গেট হচ্ছে চ্যানেল টপ অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। ইনিশিয়াল টার্গেট, সেকেন্ডারি টার্গেট 50 টাকা। আর কোনো কারণে 1 2 3 4 5 তাহলে এটা 2, তাহলে এই জায়গার লো হচ্ছে, আমরা এখন আছি ডেইলি টাইম ফ্রেম থেকে আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসলাম। আমাদের রিস্কটাকে আইডেন্টিফাই করার জন্য রিস্ক হয়ে যাবে যখন এই লো 30 টাকা নিচে ক্লোজিং বেসিসে নিচে চলে যাবে, ক্লোজিং বেসিসে, তখন আমাদের এটা রিস্কে চলে আসবে। তখন এইটাই হচ্ছে আমাদের স্টপ লস অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালিডিটি অফ আওয়ার অ্যানালাইসিস। এটা নিচে চলে গেলে আমরা বলছি উপরে যাবে, বুলিশ। এটা 30 টাকার নিচে চলে আসলে ক্লোজিং বেসিসে আমাদের অ্যানালাইসিসটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।